বৈঠকের সিদ্ধান্ত মেনে নেয়ার ঘণ্টা খানেকের মধ্যেই ফের তা প্রত্যাখ্যান করলেন আন্দোলনরত ট্রেনি চিকিৎসকরা। জানুয়ারি থেকেই ৩৫,০০০ টাকা ঘোষণার প্রজ্ঞাপন চেয়ে রোববার সন্ধ্যায় আবারও শাহবাগ অবরোধ করেন তারা। এই সময় তারা বলেন, বিভিন্ন মেডিকেল কলেজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সবার সিদ্ধান্ত অনুযায়ী ফের আন্দোলনের ডাক দেয়া হয়েছে। মুদাসির আলীর সহায়তায় মেজবা রহমানের রিপোর্ট। রোববার বেলা 11:30টায় পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসকদের ভাতা ৩০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০,০০০ টাকার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান করেন ট্রেনি চিকিৎসকেরা। এরপর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে আপাতত ৩০,০০০ টাকা ভাতার সিদ্ধান্ত মেনে নিয়ে সাময়িকভাবে আন্দোলন থেকে সরে যান তারা। তবে হঠাৎ করেই সিদ্ধান্ত বদলে আবারও আন্দোলন শুরু করেন ইন্টার্ন চিকিৎসকেরা। বৈঠকের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে জানুয়ারি মাস থেকেই ৩৫,০০০ টাকা ভাতার ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন চান তারা। অন্যথায় আন্দোলন অব্যাহত রাখার কথাও জানান আন্দোলনকারীরা। 9 গ্রেড কর্মকর্তাদের সুযোগ সুবিধা সহ সমান বেতন করা হবে অথবা 50,০০০ ভাতা। এটা মেনে নিলেই তো আমরা চলে যাই। আমরা চাই ন্যূনতম 9 গ্রেড এবং সকল সুযোগ সুবিধা সহ ভাতা প্রদান করা হোক। আমাদের একই রকম প্রতিশ্রুতি দেয়, 2 মাস পরে 2 দিন পরে এই আজকে প্রজ্ঞাপন দিব, কালকে দিব, এরকম কালক্ষেপণ করতে করতে আমাদের 3 থেকে 4 বছর পার হয়ে গেছে। তারা বিভিন্ন রকম ভাবে আমাদের এইখান থেকে সরানোর জন্য বিভিন্ন রকম বলতেছে, মৌখিক কথা এগুলো তাদের, এগুলো হচ্ছে কোনোটাই তারা লিখিতভাবে আমাদের কাছে যায় নাই। রোববার বিকেলে আন্দোলনরত চিকিৎসকদের সংগঠন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সাধারণ সম্পাদক ডাক্তার নুরুন নবী এই আন্দোলনের ডাক দেন। আমরা আপনাদের এই যে ডিসিশন জানুয়ারি থেকে 30 এবং জুলাই থেকে 35 করবেন, আমরা এই ডিসিশনকে প্রত্যাখ্যান করলাম। শুরুতে আগামী জুলাই মাস থেকে ৩৫,০০০ টাকা ভাতার দাবি মেনে নিলেও বিভিন্ন মেডিকেল কলেজের প্রতিনিধিরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করায় ফের আন্দোলনে নামতে হয়েছে। ৩০,০০০-এর প্রজ্ঞাপন তো আগেই দিয়েছিলাম, আমরা তো ওটা মানি না। আপোষ করব না, সবাই যার যার অবস্থান থাকে, আমাদের কঠোর কর্মসূচি আসছে। আর কোনো আশ্বাস নয়, দ্রুততম সময়ে দাবি বাস্তবায়ন চান আন্দোলনরত চিকিৎসকেরা। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা।